সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা বাকারার 3টা আয়াত তেলাওয়াত করেছি। 153, 54 এবং 55 নম্বর আয়াত। এই 3টা আয়াতের পরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা এখানে প্রথমত 153 নম্বর আয়াতে বিশ্বনবীর মাধ্যমে আমাদের উদ্দেশ্যে আল্লাহর যে মেসেজ, ঈমানদারদের জন্য, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কাছে সাহায্য চাইতে ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আল্লাহর সাহায্য ছাড়া এই পৃথিবীতে আমাদের কি কিছু করা সম্ভব? আমাদের ব্যক্তি সাহস, হিম্মত, শক্তি দিয়ে কি আমরা কিছু করতে পারবো? যারা বিশেষ করে যারা মুমিন হবে তাদের কথা তো আরো ভিন্ন। মুমিনের তালিকায় আমাদের নাম আছে কিনা সেটা আল্লাহই বেশি ভালো জানেন। কারণ আমরা যারা ঈমানের দাবি করি, অর্থাৎ মুমিন হিসাবে নিজেদেরকে মনে করি, আমাদের ভিতরে আবার নেফাকি চরিত্র আছে, যেটা গত জুমার আগের জুমায় মনে হয় আমি সে ব্যাপারে কথা বলছিলাম। নেফাকি চরিত্র, মুনাফিকি আচরণ। এই মুনাফিকি আচরণ দিয়ে কিন্তু খাঁটি মুমিন হওয়া যায় না। খাঁটি মুমিন যারা, তাদের কথাই কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন তারা সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। তা আবার 2টা মাধ্যমের কথা বলা হয়েছে, বিসবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাই, কিন্তু আরেকটা গুণ হচ্ছে ধৈর্য ধারণ করা। এই ধৈর্যের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই পিছিয়ে আছি। আমার প্রিয় ভাইরা, এই 2টা গুণ আমাদেরকে অর্জন করা দরকার যদি আমরা কামিল মুমিন হতে চাই। আল্লাহ তাআলা এরপরে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ আছেন কাদের সাথে? ধৈর্যশীলদের সাথে। সুতরাং বিপদ আপদ মুসিবত আমরা যে অবস্থায় থাকি না কেন, সাহায্য একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এবং এই সাহায্য চাওয়ার মাধ্যমে আমরা যদি আমাদের ঈমানের পরিপূর্ণতাটা আল্লাহর সামনে আমরা প্রকাশ করতে পারি এবং প্রমাণ করতে পারি, প্রকাশ এবং প্রমাণ এই 2টার সমন্বয়ে আমরা কামিল মুমিন হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমিন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু, আর তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো। এখন আল্লাহর রাস্তাটা কোন রাস্তা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তা কোন রাস্তা? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করে, যারা মুমিন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের সংগ্রাম হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তাহলে ঈমানদারের পথ হচ্ছে, ঈমানের পথ যেটা, সেটাই হচ্ছে আল্লাহর পথ। আল্লাহ বলছেন আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার দাসত্ব করো, এটাই হচ্ছে সরল এবং সঠিক পথ। তাহলে আল্লাহ যেটাকে সরল এবং সঠিক পথ বলে বললেন, সেই পথটা কি আল্লাহর পথ? এটা কি আর বলা লাগবে? আল্লাহ সেটা বলেছেন আনি আবুদুনি, আমার দাসত্ব করো। আল্লাহর দাসত্ব করা যায় যে পথে গেলে, সেটাই হচ্ছে আল্লাহর পথ। আর আল্লাহর পথে যদি আমরা সংগ্রাম করি তাহলে তারাই হবে মুমিন। আর আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আল্লাহ বলছেন যে আমার রাস্তা ভিন্ন, অন্য মতাদর্শের জন্য যারা সংগ্রাম করবে সেটাই হচ্ছে তাগুতের পথ এবং তারাই হচ্ছে কাফির। তাহলে আমরা যদি আল্লাহর দ্বীনের পক্ষে না থাকি, দ্বীনের পথে না থাকি, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের অবস্থানটা চলে যাবে আল্লাহর বিরুদ্ধে অবস্থানকারী ক্ষুধাদ্রোহী শক্তির পক্ষে। কথা ঠিক কিনা ভাই? আর যদি ক্ষুধাদ্রোহী শক্তির পক্ষে আমরা যাই, আল্লাহ তাআলা তাদের পরিচয় বলেছেন আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা হবে কাফির। আর এই কাফিরদের চরম পরিণতির কথাও বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি কেউ কাফির দুনিয়াতে হয় তার আমল আখলাকের মাধ্যমে, তাহলে আদালতে আখিরাতে কি আল্লাহর কাছে জবাবদিহি করে সে কি নাজাতের ফয়সালা পাবে? সম্ভব না। প্রিয় ভাইরা, এখন আল্লাহ তাআলা এখানে বলছেন যে আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তাহলে আল্লাহর রাস্তা কোনটা বলেছি বলেন?
আল্লাহর দাসত্বের রাস্তা, যেটা আল্লাহর দাসত্ব হয় যে রাস্তায় গেলে, সেটাই হচ্ছে আল্লাহর রাস্তা। সুতরাং দিন প্রতিষ্ঠা, দ্বীনের দাওয়াত, দ্বীনের পথে থাকা, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। এখন এই রাস্তায় গিয়ে যদি কেউ জীবন দেয়, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, ওয়ালা তাকুলু, আল্লাহ নিষেধ করেছেন এখানে, তোমরা বলো না ফি সাবিলিল লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আমওয়াতুন, মৃত্যু বলে। তাহলে আল্লাহ বলছেন যারা জীবন দেয়, তা জীবন দেওয়া মানে কি? ইন্তেকাল করে না? তাহলে যে ব্যক্তি জীবন দিয়ে দুনিয়ার জীবনটা শেষ করে চলে গেল, তাকে স্বাভাবিকভাবেই তো আমরা মৃত্যু বলে থাকি। আল্লাহ তাআলা এখানে ক্লাসিফিকেশন করে, শ্রেণী বিভাগ করে বলে দিলেন, আমার রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলবে না। শুধু তা না, আল্লাহ বলছেন বাল আহইয়াউন, বরং তারা জীবিত। কারণ প্রশ্ন আসতে পারে, আমাদের চোখের সামনে মারা গেল, তাদেরকে আমরা মৃত্যুবরণ করেছে বলা যাবে না, তাহলে বলবোটা কি? আল্লাহ সেই জবাব দিলেন বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা উপলব্ধি করতে পারো না। আমাদের উপলব্ধির শক্তি নেই। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা আল ৭০ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আরো পরিষ্কারভাবে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা ধারণা করে না যারা আমার রাস্তায় জীবন দিয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমওয়াতান, মৃত্যু ধারণা করো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলছেন তারা তাদের রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে। এখন আমরা বলতে পারি যে ব্যক্তি ইন্তেকাল করলো, তাকে যদি ইন্তেকাল বলবো না, মাটির ভিতরে রেখে আসলাম। এখন একজন মানুষ যদি মারা যায়, কবরস্থ করার পরে তার কি আর খাবার দাবার দেওয়ার দরকার আছে? নাই। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন আমার রাস্তায় যারা সংগ্রাম করে জীবন দিবে তাদেরকে মৃত বলা যাবে না, তারা জীবিত। তাহলে জীবিত যদি হয়, তাহলে তাদের খাবারের দরকার আছে না নাই? আমি কথাটা বোঝাতে পারলাম কিনা? আপনার আমার মধ্যে আর আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদের মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা যদি ইন্তেকাল করি, আমরা ইন্তেকাল করেছি, স্থানান্তরিত হয়েছি, আমরা মৃত্যুবরণ করেছি, আমাদেরকে যখন কবরের মধ্যে রেখে আসা হবে, কোনো মৃত ব্যক্তির খাদ্য খাবারের ব্যবস্থা করার দরকার নেই। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে তার রাস্তায় জীবন দিলে, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, এই কথাটা আল্লাহ ব্যবহার করেছেন। এজন্য সূরা আল ইমরানের ১৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জীবন যদি তার থাকে, সে জীবিত থাকে, তাহলে তার খাবারের প্রয়োজন হয়, যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েই বলছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তার রবের কাছ থেকে সে রিজিক প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আল্লাহর যারা জীবন দেয়, যুগে যুগে ইসলামের সেই প্রথম থেকে, দুনিয়ার প্রথম থেকে, হাবিল এবং কাবিলের মধ্যকার ঘটনা থেকেই তো শুরু হয়েছে। গত জুমায় আমরা আশুরার আলোচনা করতে গিয়েও সেখানেও বলেছি যে হক আর বাতিলের সংঘাত, সংঘর্ষ, এটা কিন্তু আবহমান কাল থেকেই হয়ে আসছে, এবং পৃথিবী যতদিন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত এই জালিম থাকবে, মাজলুমও থাকবে, এবং এই পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী মানুষের সন্ধান যেমন পাওয়া যাবে, আবার শান্তি প্রতিষ্ঠার পক্ষে এক দল লোকও থাকবে। আমার প্রিয় ভাইরা, এখন সিদ্ধান্ত নেওয়ার দরকার হচ্ছে আমাদের, আমরা কোন পক্ষে যাব। আজকে যারা পৃথিবীর মোড়ল সেজে বসে আছে, যারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে, আজকে তাদের বিষয় যদি আমরা লক্ষ্য করি, তাহলে মুখের কথার সাথে তাদের আমলের কি মিল পাওয়া যাবে বলেন? গণতন্ত্রের কথা যারা বলে, তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা নেই। আজকে যারা হকের কথা বলে, অধিকারের কথা বলে, এই অধিকারের কথা বলে নিজেরাই অন্যের অধিকার নষ্ট করতে প্রস্তুত। আমরা দেখেছি 1 বছর পার হয়ে গেল, গত 24 জুলাইয়ের আন্দোলন ছিল, কিন্তু কোন দলের বিরুদ্ধে বলে আমি মনে করি না। কোন দলের বিরুদ্ধে আন্দোলন করেছে তা নয়। আমাদের দামাল ছেলেরা, মেয়েরা তারা আন্দোলন করেছিল কিসের জন্য বলেন? অধিকার আদায়ের আন্দোলন তাদের, যেটা প্রত্যেক জুমার খুতবায় আমরা বলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই কথা, এই বাণী কি বাদে কি জুমা হয়? কোন
জুমায় শুনেছেন আপনি খুতবা এটা বাদে হয়, ঠিকই দেখবেন ইমাম সাহেব ওই শেষে যে বলবে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, এই আয়াতটা শেষ করে উনি তার বক্তব্য শেষ করেন। এটা কি আদল আর ইহসানের কথা বলা হচ্ছে, ন্যায় বিচারের কথা বলা হচ্ছে। এই ন্যায় বিচারের কথাটাই তো আমাদের দামাল ছেলেরা মেয়েরা আন্দোলন করলো, তাদের অধিকার আদায়ের আন্দোলন। কোন দলের বিরুদ্ধে বলে আমি মনে করি না। আমার অধিকার যে নষ্ট করবে তার বিরুদ্ধে আমি আন্দোলন করবো, এটাই স্বাভাবিক কথা, ঠিক কিনা ভাই? সুতরাং সে আন্দোলনের একটা বছর পার হয়ে গেল, একটা বছর আমরা পার করেছি, কিন্তু এই সমাজ থেকে কি এখনো পর্যন্ত সেই বৈষম্য কি এখনো দূর হয়েছে 100%? বলেন।